রামনবমী কেন পালিত হয়? মর্ত্যের রাবণের অত্যাচারের বৃদ্ধি পায়। তার অত্যাচার থেকে মুক্তি পেতে সকল দেবদেবী বিষ্ণুর কাছে গিয়ে মুক্তির উপায় জিজ্ঞাসা করেন। সকলের সমস্যা ও দুর্ভোগ দূর করার জন্য রাজা দশরথের বাড়িতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর সপ্তম অবতার ভগবান শ্রী রামচন্দ্র। অবশেষে তিনিই রাবণকে পরাজিত করেন। তো চৈত্র শুক্ল নবমী তিথিতে রাম জন্মগ্রহণ করেন বলে এই দিনে রাম নবমী হিসেবে পালন করা হয়। রাম নবমীতে পূজা ও উপবাস করলে সুফল লাভ করা যায়। তো মনে করা হয় ভগবান শ্রী রামচন্দ্র পৃথিবীতে অবস্থান করছেন এবং তিনি বরাবর এরকম যারা রাবণের মতো অত্যাচারী রয়েছেন তাদেরকে বারবার উনি প্রতিহত করেন এবং তাদেরকে সংহার করেন। এজন্যই মূলত রামনবমী পালন করা হয়। বাসন্তী পূজার অষ্টমী তিথিতে হয় অন্নপূর্ণা পূজা। তো মঙ্গলবার 16 এপ্রিল অন্নপূর্ণার পূজা করা হবে। এর পরের দিনে মূলত রামনবমী। ওই দিনেই দেশ জুড়ে ভগবান রামচন্দ্রের পুজো অনুষ্ঠিত হবে। তো রামনবমীর পরে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব হচ্ছে হনুমান জয়ন্তী। পূর্ণিমাতে পালিত হবে এই উৎসব। হিন্দু ধর্মমতে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন পবনপুত্র হনুমান। তার জন্মতিথি পালন করার জন্য পালিত হয় মূলত এই হনুমান জয়ন্তী। তো 2024 সালে এই হনুমান জয়ন্তী পালন করা হবে প্রত্যেক বছরের ন্যায় চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে। এই অসীম শক্তিশালী হনুমানের জন্ম জয়ন্তী পালন করা হয়। মনে করা হয় চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এই অসীম শক্তিশালী হনুমান জন্মগ্রহণ করেছিল এবং এই দিনে ওনার জন্মদিন পালিত হয়। তবে বাংলা ক্যালেন্ডার অনুসারে এবার হনুমান জয়ন্তী পড়েছেন বৈশাখ মাসে। এই বছর 23 এপ্রিল মঙ্গলবার হনুমান জন্ম জয়ন্তী অর্থাৎ জন্মবার্ষিকী পালিত হবে।